হ্যালো, নমস্তে সবাইকে। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। অনেক দিন ধরে সবাই বলছে বিরিয়ানি দেখাও, বিরিয়ানি দেখাও। যাই হোক, আজকে টাইম পেয়েছি, সেই জন্য একটু বিরিয়ানি বানানোর ব্যবস্থা করেছি। আচ্ছা, বিরিয়ানির জন্য আমি জল বসিয়ে দিয়েছি ভাতের। এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হবে, কড়াই বসিয়ে দিয়েছি। বিরিয়ানি বানানোর জন্য আমাকে লাগছে চিকেন, পেঁয়াজ কাটা, আমার সব রান্নাঘর এরকমই ছড়ানো। পেঁয়াজ কুচনো লাগছে, এতেও চিকেন লাগানো আছে মশলা। এর জন্য আমার লাগছে ফুড কালার, কেশরকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি হালকা একটু গরম করে। আর এতে আমার গোটা গরম মশলা লাগছে ভাতে দেওয়ার জন্যে, আর চিকেনে দেওয়ার জন্য আলাদা মশলা দেব। এটা হচ্ছে জায়ফল, পরে ঘষে দেওয়ার জন্য। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি আমরা। আমার জল ফুটে গেছে, আমি এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাতটা ফুটে গেলে ঢাকাটা খুলে দেবো। পেঁয়াজটা কিন্তু আমার এদিকে আর একটা গ্যাসে ভাজা হচ্ছে। এই দেখেন পেঁয়াজ প্রায় লাল হয়ে এসেছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এই যে গরম মশলা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো ছিল, এটা আমার লগভগ 3.5 কিলো মাংস আছে। সাড়ে তিন কিলো মাংসর মধ্যে কমসে কম আমার 750 গ্রাম পেঁয়াজ আছে, মানে 600 তো মিনিমাম, 600-700 তো হয়েই থাকবে। তো পেঁয়াজ আপনারা আন্দাজ মতো দেবেন, কেন এতে 3 কিলো চাল হচ্ছে আর 3.5 কিলো মাংস আছে, সেই হিসেবে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসেছে, বেশি কালো করলে আবার রঙটা আসে না। নুন আমি দুভাগে চিকেন ভাগ করে নিচ্ছি, তবু মশলার জন্য তো নুন তো লাগবে, আর ভাতেও নুন যাবে, যার জন্য নুনটা আন্দাজ মতো দেবেন। প্রথমে ঘি দিলাম, ঘিটা 1 চামচ মাখন দিলাম, নুন, একটু লাল গুঁড়ো মশলা, একটু গরম মশলা নিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। আমি একদম অন্যরকম বিরিয়ানি বানাই, ঠিক আছে, এটা করে নিলাম। এরপরে 2 চামচ ঘি দিলাম, নিচে সাদা ভাত দিলাম, দিলাম
তারপরে আবার ভাত দিলাম।